ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار بعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما وقال النبي صلى الله عليه وسلم إنكم ستحرصون على الإمارة وستكون ندامة يوم القيامة فنعم المرضعة وبئست الخاطمة সমস্ত প্রশংসা মহান আল্লাহ রাব্বুল আলামিনের জন্য লাখো কোটি দরুদ ও সালাম বর্ষিত হোক সর্বশেষ নবী সর্বশেষ রাসূল সর্বশ্রেষ্ঠ মানব সর্বশ্রেষ্ঠ মাখলুক সর্বশ্রেষ্ঠ হেদায়েতের পথ প্রদর্শনকারী বিশ্ব নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর অসংখ্য অগণিত দরুদ ও সালাম বর্ষিত হোক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি সম্মানিত উপস্থিতি বাংলাদেশ আমরা যারা মুরব্বী যারা আছেন এবং আমরা যারা আছি আমরা মোটামুটি জানি যে 1971 সালে বাংলাদেশ একবার স্বাধীন হয়েছিল। 2024 সালের 5 আগস্ট বাংলাদেশ আবার স্বাধীন হয়।
এই দুই স্বাধীনতার মধ্যে একটা বড় পার্থক্য আছে। 1971 সালে পাকিস্তান একটা মুসলিম রাষ্ট্র, তার সাথে পূর্ব পাকিস্তানের যুদ্ধ লাগিয়ে দেওয়া হয়েছিল। গোটা পৃথিবীতে আন্তর্জাতিক অঙ্গনে সবাই জানে যে 1971 সালের যুদ্ধটা বাংলাদেশ এবং পাকিস্তানের সাথে হয় নাই। 1971 সালের যুদ্ধের পরে ভারতের সেনাবাহিনীর প্রধান জেনারেল অরোরা সিং, তার একটা সাক্ষাৎকার নেওয়া হয়েছিল। তার সাক্ষাৎকারের ভিডিওটা এখনো নেটে পাওয়া যায়। ওনাকে বলা হলো যে আপনাদের এই যে যুদ্ধ আপনারা করলেন, বাংলাদেশের ভূখণ্ডে আপনারা কেন গেলেন এবং যুদ্ধ করলেন? তখন উনি বলেছেন যে বাংলাদেশের ভূখণ্ডে মূলত বাঙালিরা বা বাংলাদেশি মুসলিমরা যুদ্ধ করে নাই, আমরা ইন্ডিয়ানরা যুদ্ধ করেছি পাকিস্তানের বিরুদ্ধে। তো পাকিস্তানের সাথে ভারতের একটা রাজনৈতিক দ্বন্দ্ব অনেক আগে থেকে চলে আসছে। 1947 সালে দেশ ভাগ, একদিন আগে ভারত স্বাধীন হলো, তারপর দিন পাকিস্তান স্বাধীন হলো। এরপরে 1947 সালে যদিও ভারত পাকিস্তান আলাদা হয়ে যায়, দ্বিজাতি তত্ত্ব বলে, পাকিস্তানের কায়েদে আজম মহান নেতা মোহাম্মদ আলী জিন্নাহ বলেছেন যে ভারত এবং পাকিস্তান এই পুরো ভারতবর্ষ এক থাকতে পারে না। কারণ কি? শেষে মৌলানা আবুল কালাম আজাদ, যার বই আছে ভারত স্বাধীন হলো, এই বইটা বাংলাতেও আপনারা নিউজ কেবিনে পাবেন, কিনে পড়বেন ইনশাআল্লাহ। মৌলানা আবুল কালাম আজাদ তখন ওখানে যারা মহাত্মা গান্ধী, যারা বড় বড় ভারতের হিন্দু বড় বড় পণ্ডিত ছিল, যারা বড় বড় রাজনৈতিক নেতা ছিল, তাদেরকে তিনি বললেন কি, এক গ্লাস পানি অর্ধেক পান করলেন। মৌলানা আবুল কালাম আজাদ এক গ্লাস পানি অর্ধেক পান করলেন। পান করার পরে মহাত্মা গান্ধীর দিকে এগিয়ে দিলেন যে নেন আপনি পানিটা পান করেন। মহাত্মা গান্ধী বললেন যে আমরা মুসলমানদের জুতা খাই না। এরপরে ওই গ্লাসটা মৌলানা আবুল কালাম আজাদ রাহিমাহুল্লাহ তিনি কি করলেন, জওহরলাল নেহরুর কাছে পাঠালেন যে না আপনি পানিটা পান করেন। তখন জওহরলাল নেহরু অস্বীকার করলেন যে না, এটা পান করা সম্ভব নয়। তখন কায়েদে আজম মোহাম্মদ আলী জিন্নাহ বললেন এই কারণে ভারত এবং পাকিস্তানকে আলাদা হতে হবে, কারণ মুসলিম রাষ্ট্র আর হিন্দু রাষ্ট্র দুটো কখনো এক থাকতে পারে না। কিন্তু এই ঘটনাটা 1947 এর আগের ঘটনা। আজকে 2024 সালের এই আগস্ট মাসের আজকে কত তারিখ? 9 তারিখে কেন আমি বলতেছি, তার একটা যোগসূত্র আছে। আমরা তো মনে করি যে ঘটনাগুলো হঠাৎ ঘটে, হঠাৎ করে ছাত্ররা নামলো, আন্দোলন করলো, হাসিনা পালাই গেল, কিন্তু এগুলো সব পূর্বের ঘটনার সাথে সম্পর্ক আছে। এজন্য ইতিহাস পড়া এবং জানা খুব জরুরি। নরমালি আমি এগুলো বিষয়ে আলোচনা খুতবায় করি না, কারণ খুতবায় আমার মেইন টার্গেট থাকে মাসলা মাসাইল আকীদা নিয়ে আলোচনা করা। আর এগুলো নিয়ে আলোচনা আমি করি বিভিন্ন জায়গায়, সমাবেশে হোক বা ঘরোয়া পরিবেশে বা ফেসবুকে। আজকে আলোচনা করতেছি কারণ এটা আমাদের জানা জরুরি। 1947 সালে ভারত স্বাধীন হওয়ার পরেও ভারতের ভিতরে একটা ক্ষোভ আছে। ভারতবর্ষ বলতে আজকের এই ভারত বোঝায় না। ভারতবর্ষ বলতে আগে পুরো বিশাল একটা এরিয়াকে বোঝানো হতো। একেবারে আফগানিস্তান পুরোটাই ভারতের ভিতরে ছিল, পুরো পাকিস্তান ভারতের ভিতরে ছিল, নেপাল, মায়ানমার, ভুটান, ওইদিকে একবারে পশ্চিম পর্যন্ত আফগানিস্তান পার হয়ে ইরাকের কিছু অংশ এবং ইরানের কিছু অংশ পর্যন্ত এই পুরো ভারতের ভিতরে অন্তর্ভুক্ত ছিল। এইটাকে বলা হতো ভারতবর্ষ। এখন পরবর্তীতে বিভিন্ন জায়গাতে শাসক আসলো, মোগলরা আসলো, আফগানিরা আসলো, তারা আসে ভারত শাসন করলো। সেই সময় পুরো ভারত পুরোটাই কি ছিল, একটাই বিশাল বড় ভারতবর্ষ ছিল। আমরা শের শাহের নাম শুনেছি, শের শাহ কোথা থেকে এসেছে? আফগান থেকে। ওই সময় আফগানের কিছু অংশ ভারতের অংশ ছিল। মোগল সম্রাট বাবর তিনি যখন এসেছিলেন, বাবরের ছিল হুমায়ুন, তার ছিল আকবর, এগুলো আপনার নাম শুনেছেন, পড়েছেন, আমাদের বাচ্চারা ক্লাসে স্কুলে এগুলো পড়েছে। তারা কোথা থেকে এসেছে? তারা সবাই
বিভিন্ন জায়গা থেকে এসেছে, কেউই ভারতের স্থানীয় লোক ছিল না। এই যে বড় বড় রাজনীতিবিদরা, বড় বড় শাসকরা এসেছে ভারত শাসন করেছিল, সেই সময় ভারতের হিন্দু রাজারা কোণঠাসা হয়েছিল। তারা মন্দির, বলে যে মুসলমান শাসকরা এসে মন্দির লুট করেছে, মন্দির ভেঙেছে। আসলে সেই সময় মন্দিরে শুধু পূজা হতো না, বড় বড় অস্ত্র, সোনা দানা সবকিছু তারা মন্দিরে লুকায় রাখতো। এক একটা মন্দিরকে তারা এক একটা যুদ্ধের সেনাবাহিনীদের একটা মেইন আস্তানা বানায় রাখছিল, যার কারণে তৎকালীন সময়কে মুসলমান শাসকরা কিছু কিছু মন্দিরে হামলা করেছে এবং মন্দিরগুলি ভেঙে দিয়েছে। সব মন্দির তারা ভাঙে নাই। তো যাই হোক, এই বিভিন্ন কারণে ভারতবর্ষ পরে কি হলো, মুসলমান শাসকরা আসলো, আস্তে আস্তে শাসকরা চেঞ্জ হতে লাগলো, জায়গা কমতে লাগলো, আফগানিস্তান আলাদা হয়ে গেল, পাকিস্তান আলাদা হয়ে গেল, এইভাবে করে আলাদা হতে 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 বর্তমানে বাংলাদেশ আসলো, এই ভারত আসলো। এখন আলাদা যে হয়ে গেল 1947 সালে, আলাদা হওয়ার পরে ভারতের পাশেই বাংলাদেশ, যে বাংলাদেশে প্রচুর পরিমাণে হিন্দু আগে ছিল, অনেকে চলে গেছে, অনেকে এখনো আছে। এই যে জায়গাটা অত্যন্ত নিয়ামতপূর্ণ, অত্যন্ত সুন্দর একটা জায়গা, যেই জায়গাটার উপরে সবারই লোক, ইউরোপ ইউনিয়ন বলেন, আমেরিকা বলেন, লন্ডন বলেন, সবারই, গোটা বিশ্বের যত বড় বড় কান্ট্রি আছে, যারা পেরেছে এখানে এসে ব্যবসা বাণিজ্য করেছে এবং করতেছে। রাস্তায় ঘুরেন, ইন্ডিয়ান গাড়িতে ভর্তি, জাপানি গাড়িতে ভর্তি, চাইনাজ মালপত্রতে ভর্তি। তার মানে কি, বাংলাদেশ থেকে সবাই ফায়দা নিচ্ছে। কিন্তু ভারতের মেইন টার্গেট কি ছিল? ভারতের মেইন টার্গেট ছিল এই জায়গাটা। এতদিন যা গেছে গেছে, আফগানিস্তান হাতছাড়া হয়েছে, পাকিস্তান হয়েছে, আশেপাশের অন্যান্য কান্ট্রিগুলো হয়েছে, যা হয়েছে, অন্তত বাংলাদেশটাকে যেভাবেই হোক এটা কি করতে হবে, কাছে রাখতে হবে। কিন্তু বাংলাদেশকে কাছে রাখতে গেলে কি করতে হবে? বাংলাদেশ তো এখন পূর্ব পাকিস্তান বলা হচ্ছে। আমি 47 সালের পরে কথা বলতেছি, 71 আগের কথা বলতেছি। এই পূর্ব পাকিস্তানটা কাদের দখলে আছে? পশ্চিম পাকিস্তান পাকিস্তানের দখলে আছে। ভারত সরাসরি পাকিস্তানকে হটাতে পারবে না। কি করতে হবে? পাকিস্তানের বিরুদ্ধে আস্তে আস্তে বাংলাদেশের জনগণকে পাকিস্তানের বিরুদ্ধে দাঁড় করাতে হবে। পাকিস্তান একদিকে, পশ্চিম পাকিস্তান একদিকে, পূর্ব পাকিস্তান একদিকে। জেনারেল ইয়াহিয়া খান, কায়েদে আজম মোহাম্মদ আলী জিন্নাহ পাকিস্তান থেকে নিয়োগ করলেন উর্দু হবে অন্যতম রাষ্ট্রভাষা। এই তথ্যগুলো শেখ মুজিবুর রহমানের অসমাপ্ত আত্মজীবনীতে আছে। উর্দু হবে অন্যতম রাষ্ট্রভাষা মানে কি? ইংরেজি থাকবে, বাংলা থাকবে, উর্দু থাকবে পূর্ব পাকিস্তানে। এই কথাটা পাকিস্তান থেকে বাংলাদেশে আস্তে আস্তে কি হয়ে গেল, যে বাংলা ভাষা বাদ উর্দু হবে একমাত্র রাষ্ট্রভাষা। যখন এই কথাটা শেখ মুজিবুর রহমান নিজেই লিখেছেন, যখন কায়েদে আজম মোহাম্মদ আলী জিন্নাহ রেসকোর্স ময়দানে 1966 সালে বক্তব্য দিলেন, বক্তব্য দেওয়ার জন্য তিনি উঠলেন, তিনি কথা বলার আগেই সব ছাত্র সবাই তার বিরুদ্ধে কি করলো, হইহুল্লোড় শুরু করলো যে কোনোভাবেই আমরা শুধুমাত্র উর্দুকে রাষ্ট্রভাষা হিসেবে মেনে নিতে রাজি না, বাংলা ভাষাও কি করতে হবে, রাষ্ট্রভাষা হিসেবে রাখতে হবে। অথচ ওই কথাটাই বলার জন্য তিনি কিন্তু বাংলাদেশে এসেছেন যে হে বাঙালি, বাংলাদেশি, বাংলা ভাষাও তোমাদের থাকবে, উর্দু ভাষাও থাকবে। উর্দু ভাষার বিরুদ্ধে বাঙালিরা ছিল না কখনো, কিন্তু তাদেরকে বোঝানো হয়েছে যে উর্দু ভাষা জোর করে চাপায় দেওয়া হচ্ছে, বাংলা ভাষা কি হয়ে যাবে, আউট করে দেওয়া হবে। আপনারা শুনেন নাই, মাগো ওরা আমার মুখের ভাষা কায়রা নিতে চায়, এগুলো কে শিখেছে? এগুলি সব এই ভারতীয় দালাল যেগুলো বাংলাদেশে ছিল, ভারতের যারা গোষ্ঠী ছিল ভারত, তারা এই সমস্ত কথাবার্তাগুলি বলে তারা বাঙালিদেরকে পাকিস্তানের বিরুদ্ধে কি করাইলো, অস্ত্র ধরাইলো এবং এক পর্যায়ে 1971 সালে যুদ্ধটা হলো। এটার অনেক প্রমাণ দেওয়া যায়। রিসেন্টলি আপনি দেখেন, শেখ হাসিনা যখন গণহারে মুসলমানদেরকে হত্যা করতেছিল, ছাত্রদেরকে খুন করতেছিল, ভারতের সব মিডিয়া শেখ হাসিনাকে বাহবা দিছে, না একজন শক্তিশালী শাসক যে অন্যায়কে দমন করতেছে। আর এখন তারা কি বলতেছে, হ্যাঁ বাংলাদেশের মূর্তি ভাঙা হচ্ছে, শেখ মুজিবের মূর্তি ভেঙে ফেলা হচ্ছে, শেখ হাসিনার মূর্তি ভেঙে ফেলা হচ্ছে, এই মূর্তি ভাঙা কখনোই গ্রহণযোগ্য না, এটা বাংলাদেশের মৌলবাদী রাষ্ট্রবাদী হয়ে গেছে, এতদিন এগুলো সব সসম্মানে ছিল, এখন সব ভেঙে ফেলা হচ্ছে, এইটা কোনোভাবে গ্রহণযোগ্য না।
দেখবেন যে এখন তার মায়া কান্না শুরু করছে। তার মানে মুসলমানদেরকে মেরে ক্ষমতায় থাকো ওরা খুশি, মুসলমানদেরকে এখন তারা ক্ষমতায় চলে আসতেছে বা ভারতের কর্তৃত্ব নাই, এখন এরা কান্নাকাটি করতেছে যে কিভাবে আমাদের মূর্তিগুলো ভেঙে দিচ্ছে, সেই মুজিবের মূর্তি ভেঙে দিচ্ছে, এই মূর্তি ভেঙে দিচ্ছে, সেই মূর্তি ভেঙে দিচ্ছে, এটা নিয়ে এখন তারা কান্নাকাটি শুরু করছে। এই জন্য ডক্টর ইউনূস উনি ভালো না মন্দ এটা পরবর্তীতে বোঝা যাবে, আপাতত আমরা দোয়া করি যেন আল্লাহ তাআলা তার মাধ্যমে যেন শান্তি নিয়ে আসে। ডক্টর ইউনূস এসেই প্রথমে বলছে বাংলাদেশের দিকে যে ভারত যে ঝামেলা করে, তাহলে ভারত মায়ানমার সিভিল সিস্টেমস এদের অবস্থা ভালো হবে না, আমি দেখে ছাড়বো। কেন এটা বলছে? কারণ দীর্ঘদিন ধরে বাংলাদেশকে একবার চুষে চুষে ভারত খেয়েছে। ইলিশ মাছ, আমি যে কিছুদিন আগে মাদারীপুরে গেলাম, যখনই যাই এই বড় বড় ইলিশ মাছ আমাকে খাইতে দেয়, পর্দার পারে ওরা কিনে সেটা তুলতেছে, কিনতেছে, খাচ্ছে, যাচ্ছে। এই ইলিশ মাছ আর উত্তরবঙ্গে আসে না, এমনকি ওরাও বেশি খেতে পারে না। ইলিশ মাছ হলো সাথে সাথে সব ভারতে চলে যায়। কারণটা কি? কারণটা হচ্ছে যে যেই ব্যক্তিটা ছিল সেই ব্যক্তির টোটালে ভারত সরকার তাকে রেখেছিল। যাই হোক, এগুলো অনেক কথাবার্তা। ৭১ যুদ্ধটা বাংলাদেশিদেরকে উস্কানি দিয়ে করানো হয়েছে। আমি একটা ইতিহাসে ফিরে যাই, এগুলো নতুন কিছু না। কাফেররা সবসময় মুসলমানদের বিরুদ্ধে লড়াই করিয়েছে, এক মুসলমানকে আরেক মুসলমানের বিরুদ্ধে অস্ত্র ধরাইছে। এটা নতুন কোন ইতিহাস না, এটা আগে থেকে চলে আসতেছে, বেশি না। আপনি যদি আজ থেকে ১৪০০ বছর পূর্বে যান, তারিখে তাবারি, ইমাম বালাজুরির আনসারুল আশরাফ, আল বিদায়া নিহায়া, বিভিন্ন বইতে এরকম অনেকগুলো উদাহরণ পাবেন। একটা উদাহরণ দিই, তারপরে আমি খেলাফত কিভাবে প্রতিষ্ঠা করতে হয়, রাষ্ট্রনায়ক কিভাবে করতে হয় এগুলো চলে যাবো। আর যে আমাদেরকে যেটা অনুরোধ করা হয়েছে সেটা নিয়ে কথা বলবো ইনশাআল্লাহ শেষে। যখন ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে শহীদ করা হলো, শহীদ কারা করেছে? ইহুদি আব্দুল্লাহ বিন সাবা এবং তার বংশের শিয়ারা। এই কাজটা করার পরে এই রেওয়ায়াতটা, বর্ণনাটা স্পষ্টভাবে তারিখে তাবারিতে আছে, ৬ষ্ঠ খণ্ডে ওসমান রাদিয়াল্লাহু আনহু হত্যাকাণ্ডের অধ্যায়। এরাই করলো কি? একটা মিথ্যা বানোয়াট বর্ণনা বানালো। বানোয়াট বর্ণনাটা কি? ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর স্ত্রী নায়লা তিনি কি করলেন? তিনি একটা চিঠি লিখলেন সিরিয়ায় শাম দেশের শাসক মুয়াবিয়ার কাছে। কি লিখলেন? যে মুয়াবিয়া, আপনার চাচাতো ভাই ওসমানকে কারা হত্যা করেছে এটা আপনি জানেন? ৪ জন ব্যক্তি সরাসরি হত্যা করেছে। একজন হচ্ছে আলী, নাউজুবিল্লাহ। দ্বিতীয় নাম্বার হচ্ছে আয়েশা, নাউজুবিল্লাহ। তৃতীয় নাম্বার হচ্ছে জুবায়ের, ৪ নম্বর হচ্ছে তালহা। এই ৪ জনই আশারা মুবাশশারা জান্নাতের সুসংবাদপ্রাপ্ত সাহাবী। ইনারা কাকে হত্যা করেছেন? ওসমান রাদিয়াল্লাহু আনহুকে। কে এটা করলো? যারা লড়াই লাগাই দিল তারাই এটা করলো। এই যে ঘটনাটা, এগুলি ইতিহাস, এগুলি স্পষ্ট হয়ে আছে, স্পষ্ট হয়ে লেখা আছে। তারাই জাল বর্ণনা তৈরি করলো, প্রথমে তারাই ওসমানের বিরুদ্ধে চক্রান্ত করলো, তারাই হত্যা করলো। এখন তারাই বলতেছে যে আরে মুসলমান খলিফাকে মুসলমানরাই হত্যা করলো। এটা শুধু যে হত্যা করে মুখে বলে নাই, তারা তাদের বই পুস্তকে লিখেও এগুলো প্রচার করছে। তাহলে এখান থেকে কি বোঝা গেল? এই যে মুসলমানকে লড়াই লাগিয়ে দেওয়া, মুসলমানকে ভাগ করা, এটা কাফের মুশরিকদের একটা মূলনীতি। তারা এটা আগে থেকেই করে আসছে, এখনো করছে, ভবিষ্যতে করবে। যাই হোক, ১৯৭১ সালের যুদ্ধটা তারা করাই নিছে আমাদেরকে দিয়ে, আর তারা গোটা পৃথিবীতে নাম করছে ভারত পাকিস্তান আমরা লড়াই করেছি এবং আমরা ভারত জয়লাভ করেছি। এরপর থেকে কি হয়েছে না হয়েছে অনেক কিছু ঘটেছে, এগুলি আপনি আমি আমরা কম বেশি সবাই জানি। ২৪ সালে কি হয়েছে? ২৪ সালে যখন এবার ভারত জিততে পারে নাই, ৭১ ভারত জিতছে, ৭১ পাকিস্তানকে সরাইতে পারছে, বাংলাদেশকে ক্যাপচার করতে পারছে, কিন্তু বাংলাদেশের মানুষ তখনও পুরোপুরিভাবে ভারতের তাবেদারি হয়নি। ভারত অনেকগুলা কাজ করছে, ভারতীয় চ্যানেল দিয়ে বাংলাদেশ ভর্তি করছে, ভারতীয় ব্যবসা বাণিজ্য সব বাংলাদেশে ঢুকাইছে। ভারতীয় সরকার প্রথমে শেখ মুজিবকে বসাইছিল, তাকে হত্যা করা হয়েছে। শেখ মুজিবের জানা যায় ১৮ জনের বেশি লোক ছিল না, তার কাপড়টাও দিতে কেউ রাজি ছিল না। গেল, তারপরে তার মেয়েকে বসাইলো। মেয়েকে টিকে রাখার জন্য সর্বশেষ কি হলো?
যখন বাংলাদেশের মানুষ নেমে পড়লো, তখন ব্যাপকভাবে গুলি ভারত থেকে পাঠানো হলো। ভারত থেকে সিবিটি, একজন পুলিশকে দেখা যাচ্ছে তার লেখা সিবিটি। সিবিটি নামে কোনো ফোর্স বাংলাদেশে নেই। র্যাব আছে, বিজিবি আছে, মেট্রোপলিটন আছে, পুলিশ আছে, ডিবি আছে, কিন্তু সিবিটি নামের কোন বাহিনী বাংলাদেশে নেই। এরা অনেকে ধরা খাইছে, অনেকে মাইটেল খাইছে, অনেকে পালাই গেছে। তো মাঝখানে বাংলাদেশ আমাদেরকে পছন্দ করতেছে কিনা এটা অনেকভাবে চেক করছে। এই সর্বশেষ এখানেও চেক করছে, পারে নাই। বাংলাদেশের মানুষ ভারতকে ভালোবাসে নাই, আগেও বাসে নাই, এখনো বাসে না। এখানে একটা কথা বলে রাখি, ভারতের আলেম ওলামাদের সাথে বাংলাদেশের ভালো সম্পর্ক, যেটা ইসলামী বন্ধন সেটা আছে, যেটা বন্ধুত্বের বন্ধন সেটা আছে। কিন্তু ভারত সরকার যে চক্রান্ত, এই চক্রান্ত বাংলাদেশের মানুষ গ্রহণ করে নাই, করবে না ইনশাআল্লাহ। এই 24 সালের এই আজকের এই ঘটনা প্রমাণ করে। তারা বাংলাদেশের বই পুস্তকে, মাদ্রাসার বইতে, আমি তো মাদ্রাসায় পড়াই, বইতে জীবন জীবিকা নামক একটা বই আছে। এই বই শুরুতে ঢোল তবলা হিন্দুদের যা কিছু আছে সব ছবি দেওয়া আছে। কিন্তু জোর করে মানুষের ভিতরে যদি আপনি আপনার মতবাদ ঢোকাতে যান, তাহলে সে আপনাকে আরো বেশি ঘৃণা করবে। আপনি জোর করে চর থাপ্পড় দিয়ে কাউকে মসজিদে নিয়ে আসতে চান, সে আপনার বিরুদ্ধে যাবে, মসজিদের বিরুদ্ধে যাবে, সে ইমানদার হবে না, আরো আপনার শত্রু হবে। আর আপনি যদি তাকে হাত বলিয়ে গা হাত পা করে আপনি যদি তাকে শ্রদ্ধা সম্মানের সাথে নিয়ে আসেন, তাহলে সে মসজিদে একবার আপনি নিয়ে আসবেন, এরপর তো সে নিজে আসবে। বাংলাদেশে এতদিন ধরে এই ভারতীয় চ্যানেল, ভারতীয় গান বাজনা সংস্কৃতি সবকিছু এত বেশি করে আমাদের কানে বাজানো হয়েছে, শুনতে শুনতে বিরক্ত। শেখ মুজিবের ভাষণ, শেখ মুজিবের যা কিছু আছে এগুলি এত বেশি, যেখানে যেমন ডানে ছবি, বামে ছবি, সামনে পিছনে, অফিসে, আদালতে, মাদ্রাসায়, সবখানে। তা এগুলো কি মানুষের পছন্দ হয়েছে? হয় নাই। মানুষ উল্টা আরো বিরক্ত হয়েছে। বিরক্ত কি হলো? তাদের মূর্তি ভাঙা হচ্ছে, তাদের ছবি ভাঙা হচ্ছে, সবকিছু আমরা দেখতে পাচ্ছি। যাই হোক, সম্মানিত উপস্থিতি, আমি খুব সংক্ষেপে বললাম যে ঘটনাগুলি বাংলাদেশে, গোটা পৃথিবীতে মুসলিম যত কান্ট্রি আছে সবগুলি কান্ট্রিতে সকলের নজর, সকলের দৃষ্টি ছিল, আছে এবং থাকবে। মুসলমানরা যদি এক থেকে, ইউনিটি থাকে, তাহলে তারা দুর্বল হলো, তাদের হাতে অস্ত্র না থাকলেও তারা এই যুদ্ধে জয়লাভ করবে, যেটা অলরেডি বাংলাদেশে হয়েছে। যেই ছেলে মেয়েগুলোকে ঢাকা ইউনিভার্সিটিতে নাট্যকলা বিভাগে নাটক করা, গান বাজনা শেখানো হইতো, সারা জীবন তাদেরকে কোরআন হাদিসের শিক্ষা থেকে বাইরে রাখছে, তারাও এখন রাস্তায় নামে নামাজ পড়তেছে, তাকবীর দিচ্ছে, তারা বলছে জাতির পিতা ইব্রাহিম। বাকি লাইনটা বললাম না, শুনছেন আপনারা। তা মানে কি, মুসলমানদের ভিতরে যে একটা আল্লাহর প্রতি ভালোবাসা, বিহারি হোক, বাঙালি হোক, আমেরিকান হোক, সৌদিয়ান হোক, যেই হোক, আল্লাহ এবং রাসূলের প্রতি যে ভালোবাসাটা আছে, সেটা এখনো বাংলাদেশে অবশিষ্ট আছে বলে এই জায়গায় বাংলাদেশিরা এই কষ্ট করে জয়লাভ করেছে। এখন পরবর্তীতে কি হচ্ছে না হচ্ছে সেটার উপর ডিপেন্ড করবে যে আমরা কতটা সফল হয়েছি। যাই হোক, সম্মানিত উপস্থিতি, এখন আমি আলোচনা শেষের দিকে। আসলে এগুলো বিভিন্ন রাজনৈতিক বক্তব্য, ইতিহাস, এগুলিতে প্রচুর সময় দরকার, এগুলিতে অনেক কথা থাকে, এবং এগুলিতে কাদের চক্রান্ত, কোন ব্যক্তিটা কিভাবে কি করলো, কোন সালে কি ঘটনা ঘটছে, এগুলি সব ক্লিয়ারলি না বললে হয় না। কিন্তু সেটা বলার সময় নেই, এগুলো আপনারা পড়ে নিবেন, জেনে নিবেন। আপনার শেখ মুজিবেরই লেখা অসংখ্য আত্মজীবনীতে পড়বেন। শেখ মুজিবকে তার বাবা বলছে, তুই পাকিস্তানের জন্য লড়াই করবি, তোর সাপোর্টে যা লাগে সবকিছু আমি দিব, একবার শুরুতেই লেখা আছে। যাই হোক, বর্তমানে বাংলাদেশে আমরা চাই না আওয়ামী লীগ আসুক বা বিএনপি আসুক, এদের কাউকে আমরা চাই না। আমরা দেখেছি সব একই, বিএনপি আর আওয়ামী লীগ সব সেম জিনিস। জনগণের দিকে প্রত্যাখ্যান করেছে, জনগণকে সজাগ থাকতে হবে যেন নেক্সটে এই ধরনের কোনো দল ক্ষমতা আসতে না পারে। আর যারা এসেছে তাদেরকে যেন আল্লাহ তাআলা সঠিকভাবে দেশ পরিচালনার কি করেন, অবকাশ দান করেন। তারাও যদি এই হাসিনার কাজ করে, আমার বাংলাদেশিদেরকে, বাঙালিদেরকে, আমরা যত নাগরিক যারা আছি, সে বিহারি হোক, বাঙালি হোক, যা আমরা নাগরিক আছি, তাদেরকে আবার মাঠে নামতে হবে, আবার লড়াই করতে হবে। আর তারা যদি এই ঘটনাতে শিক্ষা নেয়, শিক্ষা নিয়ে যদি তারা যদি বর্তমানে অন্তর্বর্তীকালীন সরকার তারা যদি সামনে আগায়, তারা যদি ভেবে চিন্তে আগায়, তাহলে ইনশাআল্লাহ আমাদেরকে হয়তো আর যুদ্ধ করতে হবে না। যাই হোক, আজকে যে বিষয়টা কথা বলতে চেয়েছি সেটা হচ্ছে,
একটা মুসলিম রাষ্ট্রনায়ক, একজন মুসলিম খলিফা কে হবে? যাকে তাকে ধরে বসাই দিলে হবে না। গোটা বিশ্বের ভিতরে সবচেয়ে শক্তিশালী পাওয়ারফুল ব্যক্তি, কিন্তু সে ইসলাম বোঝে না, তাকে ক্ষমতায় আনা যাবে না। ইসলামে এর জন্য অনেকগুলো মূলনীতি আছে। এক নম্বর মূলনীতি হচ্ছে ওই ব্যক্তিকে ক্ষমতা দেওয়া যাবে না যে ক্ষমতা চায়। সব গুণ আছে, একেবারে পরহেজগার, তাকওয়াবান, শক্তিশালী, বুদ্ধি জ্ঞান, ইন্টারন্যাশনাল বড় বড় নেতাদেরকে ঘোল খাওয়াই দিবে, সব তার গুণ আছে। কিন্তু তার একটাই সমস্যা, সে নিজের ক্ষমতা চেয়ে নিয়েছে। এইরকম ব্যক্তিকে কখনোই ক্ষমতা দেওয়া যাবে না। যোগ্য হলেও যাবে না, অযোগ্য হলেও যাবে না। সে ক্ষমতা চাইছে, মানুষের কাছে গিয়ে ভোট চাইছে, এটাই তার প্রমাণ করে যে সে সৎ নেতা হতে পারবে না। আপনারা রিসেন্টলি দেখেছেন একজন দেওবন্দি আলেম, তার নাম শাইখ আহমদুল্লাহ। যাই হোক, আকীদা মানহাজে আমাদের পার্থক্য আছে। ওনাকে ছাত্ররা বলছে যে আপনি আমাদের অন্তর্বর্তীকালীন সরকারের একজন সদস্য হন। তিনি বলেছেন যে আমি কখনো এই পদে যাব না। তিনি পরে আরেকজন শ্রদ্ধ মুরব্বী ডক্টর আফম খালিদ সাহেবের নাম বলেছেন। পরে এই মুরব্বীকে, এই আলেমকে বাংলাদেশের কি পদে বসানো হলো? অন্তর্বর্তীকালীন সরকারের একজন সদস্য বানানো হয়েছে। চিন্তা করেন, তার ভিতরে এত বড় একটা ক্ষমতা পাওয়ার অপশন থাকার পর তিনি ছেড়ে দিয়েছেন, মানে উনি যোগ্য। যাই হোক, তাহলে এখানে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কিছু হাদিস আছে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্নাকুম সাতাহরিসুনা আলাল ইমারা, তোমরা ক্ষমতা পাওয়ার জন্য লোভী, ক্ষমতা পাওয়ার লালসা করো। ওয়াসাতাকুনু নাদামাতান ইয়াউমাল কিয়ামাহ, আর এই যে তোমরা যারা ক্ষমতার লোভ করো, ক্ষমতার জন্য তোমরা পাগল হয়ে আছো, এই জন্য কিয়ামতের দিন তোমাদেরকে আল্লাহর সামনে কি হতে হবে? লজ্জিত হতে হবে। মানে আমার মুখ দেয়া, কেননা ক্ষমতার শুরুটা হয় অত্যন্ত চমৎকার ভাবে, অবিকসাতিল ফাতিমা, এবং এটা শেষ হয় অনেক খারাপ ভাবে, নিকৃষ্ট ভাবে। একেবারে মিলে গেছে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে হাদিস বলেছেন, ওটা আল্লাহ তাআলার পক্ষ থেকে আসা ওহী। আজকের বাংলাদেশে এই ঘটনা দেখে তো ওই সময় বলে না, টিভিতে দেখছো ওই ঘটনা ঘটবে, তাহলে আমি বলি না, আল্লাহ তাআলা বলে দিয়েছে। আর উদাহরণটা দেওয়া হয়েছে, সন্তান যখন দুধ পান করে তখন সন্তানের খুব ভালো লাগে, আর যখন সন্তান দুধ ছেড়ে দিতে হয় 2 বছর বয়সে, তখন বাচ্চার খুব কষ্ট হয়, অনেক ঝামেলা হয়। এইভাবে এখানে হাদিসে বলা হয়েছে অবিকসাতুল ফাতিমা, এবং সন্তানকে যখন দুধ পান থেকে ছাড়ানো হয় তখন সন্তানের খুবই কষ্ট হয়, ভালো লাগে না, বিরক্ত লাগে। এই জিনিসটা হয়েছে যেই দিন 5 আগস্ট সকাল বেলায় বলতেছে যে আমরা সব প্রস্তুতি নিয়ে আসি, 12টা বাজায় দিব। অথচ সে বুঝতে পারছে যে তার হালুয়াটাই, কিন্তু তখনও ছাড়তে চাচ্ছে না। ছেলে বিদেশ থেকে ফোন দিয়ে বলছে যে মা ছাড়ো, আর থাকা যাবে না। তারপরে এই যে মন খারাপ করে বাইরে হয়ে গেছে, তাছাড়া ছাড়তে চায় না। ওই উদাহরণটাই হাদিসে আছে যে বাচ্চার দুধ পান যখন শুরু করে খুব ভালো লাগে, বাচ্চার দুধ পান ছাড়ার সময় কি করতে হয়? অনেক কষ্ট করে তাকে এটা ছাড়াতে হয়। যাই হোক, আরেকটা হাদিস আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে দুজন ব্যক্তি আল্লাহর নবীর কাছে আসলো। এটা বর্ণনা করেছেন আবু মুসা। বুখারীর ওই শাসক অধ্যায়, ফিতনা অধ্যায়, এগুলি পড়লে এরকম অনেক হাদিস আছে। আমি নাম্বার বলতেছি না, সব প্রকাশের নাম্বার মিলে না। আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন যে দাখালতু আলান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আনা ওয়া রাজুলানি মিন কওমি, আমি আর আমার সম্প্রদায়ের 2 জন ব্যক্তি আমরা প্রবেশ করলাম। কোথায় প্রবেশ করলাম? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আমরা আসলাম। ফাকালা আহাদুর রাজুলাইন, আমার সাথে, আবু মুসা বলতেছেন, সাহাবী বলতেছেন, আমার সাথে আমার কওমের যে 2 জন ব্যক্তি ছিল, এই 2 জন ব্যক্তির মধ্যে হতে একজন ব্যক্তি তিনি নবীকে কি বললেন? আমিরনা ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি আমাদেরকে ক্ষমতায় বসান, মানে বিভিন্ন দায়িত্ব আমাদেরকে দেন। উনি বলেন যে আমাকে রাষ্ট্রনায়ক বানানো, এটা অনেক পরে। উনি খালি বলছে যে আমাদেরকে বিভিন্ন পদে, বিভিন্ন শাসন কার্যে আমাদেরকে বসান। অকালাল আখারু মিসলাহু, দ্বিতীয়জন ব্যক্তিটা অনুরোধ করলো, মানে 2 জন ব্যক্তিও বলতেছে যে আমাদেরকে বিভিন্ন জায়গায় বসান। তখন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ইন্না লা নুওয়াল্লি হাযা মান সাআলা, আমি ওই ব্যক্তিকে ক্ষমতায় বসাই না যারা ক্ষমতা চেয়ে নেয়।
এই মূলনীতিটাতে বাংলাদেশ বারবার ভুল করছে। বাংলাদেশের সরকারকে গালি দেয়। আমি বলি বাংলাদেশের জনগণই বোকা। যেখানে তারা মুসলিম নিজে থেকে দাবি করি, আমরা নিজে থেকে মুসলিম দাবি করি, আমরা সরকার গঠনের সময় কি এই হাদিসগুলো মেনে চলছি? না। নেতা আসছে, হাত ধরছে, আমরা একেবারে বলে শেষ, হ্যাঁ আপনাকে ভোটটা দেবো। কেন? ভোট চাইছে মানে ওকে ভোট দেওয়া যাবে না। যে ভোট চাবে না তাকে ভোট দিতে হবে। আপনারা খুঁজে বের করে তাকে বসাবেন। এইটা হচ্ছে ইসলামের নীতি। আর যে লোক এসে ক্ষমতা চাবে তাকে কখনো ভোট দেওয়া যাবে না, ক্ষমতা দেওয়া যাবে না, তাকে সাপোর্টই করা যাবে না। আল্লাহ স্পষ্ট ভাবে বললেন, ইন্না লা নুওয়াল্লি হাযা মান সাআলা ওয়ালা মান হারাসা আলাই। যারা ভোট চাইছে তাদেরকে তো আমি দায়িত্ব দিবই না, যারা চায় নাই কিন্তু লোক আকাঙ্ক্ষা করছে ওকেও আমি ক্ষমতা দিব না। ভোট চাইছে, ক্ষমতায় বসতে চাইছে, একে তো বসাবো না, বসাবোই না। যে এখনো চায় নাই কিন্তু আশা আকাঙ্ক্ষা করছে তাকেও আমি বসাবো না। তার জন্য এই ইসলামী খেলাফতের কোনো পথ তার জন্য নাই। তাহলে কি বোঝা গেল? যে জিনিসটাকে আল্লাহ নবী হারাম করেছেন, যেটাকে আল্লাহ তাআলা হারাম করেছেন, ওই হারাম দিয়ে আমরা শাসক গঠন করি। আর আমরা মনে করি শাসক জুলুম করতেছে, হে করতেছে, এই করতেছে। জুলুম শাসককে তো আমরাই বসাইছি। যে কোনো বিএনপি বলেন, আওয়ামী লীগ বলেন, যা আছে এই সিস্টেমে আমরাই বসাইছি, আমরাই মাইর খাইছি। মাইর খেয়ে আমরা বলতেছি, হ্যাঁ এরা কত আশা করলাম, এখন কি হইলো? দোষটা আমাদের। পেশাব দিয়ে উজু করলে পবিত্র হবে না। পেশাব দিয়ে উজু করছেন, নাপাক হয়ে গেছে, এখন বলেন কেন উজু তো করলাম, হবে না, এটা তো হবে না, শুরুতেই হারাম হয়ে গেছে। এরপরে একটা হাদিস বলি, আমি এটা নিয়ে সামনের জুমাতে আলোচনা করব, এটা আমাদের বোঝা দরকার। আরেকটা হাদিসে আব্দুর রহমান বিন সামুরা, আরেকজন সাহাবী, তিনি বলতেছেন যে আল্লাহ নবী ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, লা তাসআলিল ইমারা, তোমরা ক্ষমতা চেয়ে নিবে না। ডাইরেক্ট নিষেধ করেছেন, হারাম। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা বলে নাই যে হ্যাঁ ক্ষমতা নিতে পারো, না নিলে ভালো, এরকম কিছু বলে নাই। অনেক সময় আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিছু কিছু সালাতের ক্ষেত্রে বলছেন, ইনশাআ সাল্লা ওয়া ইনশাআ তারাকা। নফল সালাত হ্যাঁ পড়লে ভালো, না পড়লে ছেড়ে দিতে পারে, এভাবে অনেক হাদিস আছে। কিন্তু এই শাসক ক্ষমতার ক্ষেত্রে এরকম কোনো হাদিস নেই। ডাইরেক্ট আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা তাসআলিল ইমারা, তোমরা ক্ষমতা চেয়ে নিবে না। তার মানে ক্ষমতা চাওয়া টোটালি হারাম, কোনোভাবেই জায়েজ নেই। ফা ইন্নাকা, এরপর আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কারণও ব্যাখ্যা করলেন কেন নিষেধ আল্লাহ তাআলার পক্ষ থেকে, এটাও তিনি ব্যাখ্যা করলেন। ফা ইন্নাকা ইন উতিতাহা মিন গায়রি মাসআলাতিন ওয়াইনতা আলাইহা, যদি তুমি ক্ষমতা প্রাপ্ত হও, যদি তোমাকে ক্ষমতায় বসানো হয় এবং তুমি ক্ষমতায় চাও নাই, জনগণ তোমাকে জোর করে বসাইছে, তাহলে যতদিন তুমি ক্ষমতায় থাকবে ওয়াইনতা আলাইহা, ততদিন এই জনগণ তোমাকে সাহায্য করবে। কারণ আমি চাইনি, জনগণই বসাইছে, জনগণ বলবে না আমরাই বসাইছি, আমরাই তাই কি করি, সাপোর্ট দিয়ে যাবো, সহযোগিতা করে যাবো। ওয়াইন উতিতাহা আন মাসআলাতিন, আর তুমি যদি চাওয়ার মাধ্যমে বিভিন্ন দৌড়দৌড়ি ভোট, এই সমাবেশ সেই সমাবেশ, জনগণকে বোকা বানায়, জনগণকে কনভিন্স করে, জনগণকে পদ্মা সেতু করে দিব, এই করে দিব, সেই করে দিব, এই সব কিছু, এই সমস্ত কথাবার্তা বলে যখন তুমি জনগণের কাছ থেকে ক্ষমতাটা নিয়ে নিবে, চেয়ে নিবে, উকিল তাইলাইহা, তখন জিনিসটা তুমি ঘাড়ে চাপাই নিলা, জনগণ আর তোমাকে পরে সাহায্য করবে না। এই যে আমাদের মন্ত্রী, সাবেক মন্ত্রী পালাই গেল, জনগণ কি তার পক্ষে দাঁড়াইছে? দাঁড়ায় নাই, একটা জনগণ দাঁড়ায় নাই। এমনকি উনি যে পালাই গেছে, তার নেতা নেত্রী যারা আছে এরাও জানে না। বড় বড় সব নেতা বিদেশে, ওরা ৩-৪টা দেশ বানায় রাখছে। আর যেগুলো নেতা খেতা পার্টি নেতা এগুলো ঘুরে বেড়াইছে, এরা এখন মার খেচ্ছে। এরাও বোকা, এরা বোঝে না যে কাদের পিছনে ছুটতেছে। কিয়ামতের দিন মানুষ তাদের নেতাদেরকে ধরবে আর বলবে, ইন্না আতানা, আমাদের নেতা নেত্রীরা আমরা তোমাদেরকে অনুসরণ করেছি, তোমাদের আনুগত্য করেছি, নামাজ পড়ি নাই, রোজা রাখি নাই, কিন্তু তোমাদের কথায় মাঠে ঝাঁপ দিয়েছি, রাজপথে লাফ দিয়ে আমরা রক্ত দিয়েছি। আর এখন কি হলো, ইন্না আতানা সাদাতানা আকুবারানা ফাআদাল্লুনা সাবিলা, আর এর বিনিময়ে তোমরা নেতা নেত্রীরা আমাদেরকে গোমরাহ করেছো, আমাদেরকে পথভ্রষ্ট করেছো। এটা তো এখনো বাকি আছে কিয়ামতে।
দুনিয়াতেই দেখেন এদেরকে দিয়ে খুন খারাপি করানো হলো, শেষ মুহূর্তে বড় বড় সব নেতা নেত্রী পাড়ায় চলে গেল। এখন এই ছেলে মেয়ে কি হলো, এরা এখন মাইর খাচ্ছে, বাইরে থাকার কোনো সুযোগ নেই। কেন? নিজেদের কর্মফল। আচ্ছা, এরপরে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই হাদিসটা এগুলো বুখারীতে আছে, এখন যারা ক্ষমতা চেয়ে নেয়, এখন ইসলামী দল বাংলাদেশে আছে, জামাতে ইসলামী হোক, অন্যান্য দল আছে, তাদেরও দলিলের অভাব নাই। ক্ষমতা চাওয়া যে জায়েজ, তার দলিলও আছে। এতক্ষণ তো আমি নাজায়েজের দলিল দিলাম, এখন জায়েজের দলিল দেখেন। কি দলিল? সূরা ইউসুফ 12 নম্বর সূরা 55 নম্বর আয়াত। ইউসুফ আলাইহিস সালাম মিশরে যখন প্রচন্ড দুর্ভিক্ষ, খাবারের অভাব দেখা গেল, তখন ইউসুফ আলাইহিস সালাম কার কাছে গেলেন? জেল থেকে তাকে বের করে আনা হলো। ওই স্বপ্নের ঘটনা যেগুলো আমি একসময় আলোচনা করেছিলাম। ইউসুফ আলাইহিস সালাম তখন মিশরের যে প্রধান বাদশা, তাকে গিয়ে বললেন, ইজআলনি আলা খাযাইনিল আরদ, আপনি আমাকে অর্থমন্ত্রী বানান, আপনি আমাকে এই যে শস্য ভান্ডার, খাবার যা কিছু আছে, খাদ্যমন্ত্রী বানান। ইন্নী হাফিজুন আলিম, অবশ্যই আমি একজন সংরক্ষক, হেফাজতকারী, আলিম এবং অভিজ্ঞ জ্ঞানী। বাস, এই আয়াতটা কি হয়ে গেল? ক্ষমতা চেয়ে নেওয়ার দলিল হয়ে গেল। এক নাম্বার কথা হচ্ছে, এই আয়াতটা নাযিল হয়েছে কার উপরে? আল্লাহর নবীর উপরে। তিনি এই আয়াতটা জানার পরও কেন বললেন যে ক্ষমতা চেয়ে নিও না? তার মানে হচ্ছে এই আয়াত দ্বারা ক্ষমতা চেয়ে নেওয়ার কোনো দলিল এখানে না। দুই নাম্বার, ইউসুফ আলাইহিস সালাম ছিলেন আল্লাহর নবী, তিনি নিজ থেকে এই কাজটা করে নাই। আল্লাহ তাআলা ওহী করেছেন, এই ওহীর কারণে তিনি নিজে যাই কথাটা বলেছেন। কোন নবী রাসূল নিজ থেকে কথা বলেন না। ওমা ইয়ানতিকু আনিল হাওয়া, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজ থেকে কথা বলেন না। এটা সমস্ত নবী রাসূলের বৈশিষ্ট্য। তারা নিজ থেকে মন করা করে কথা বলে নাই, আল্লাহর পক্ষ থেকে ওহী আসছে, তারপরে কথা বলেছেন। আজকে যে সমস্ত ইসলামী দল এই আয়াতটা দিয়ে দলিল দেন, তাদের কাছে যে আল্লাহর ওহী আসে, ঠিক আছে মেনে নিব। আর যদি ওহী না আসে, তাহলে এই আয়াতটা আপনাদের জন্য কখনোই দলিল নেই। দলিল আরো আছে, সামনে কথা বলবো। ক্ষমতায় মহিলারা যে ক্ষমতায় যাবে, তারও দলিল আছে, দলিল অভাব নাই। আচ্ছা, এরপরে ইউসুফ আলাইহিস সালাম কি বললেন? যে আমাকে অর্থমন্ত্রী বানান। এই আদেশটা তিনি যে করেছিলেন, অনুরোধটা যে তৎকালীন বাদশাকে করেছিলেন, এটা আল্লাহ তাআলার আদেশ ছিল, আল্লাহ তাআলার পক্ষ থেকে ওহী করা হয়েছে, তাই তিনি সেটা বলেছেন। এইটা তৎকালীন ওনার জন্য খাস ছিল, আমাদের জন্য এটা প্রযোজ্য নয়। ঠিক আছে, তাহলে আমি যাই ক্ষমতা চাই, সমস্যা কি? তুমি দল করছো, তোমাকে চাইতে হবে। আমি চাই, সমস্যা কি? আমাকে চাইতে দিবে না। ও যেই দল করে, ওই দলটা চাবে, ওর জন্য এটা দলিল। আর আমরা পাবলিক, আমাদের জন্য এটা দলিল না। এটা কেমন হলো? ইউসুফ আলাইহিস সালাম ক্ষমতা চেয়ে নিয়েছেন, এইটা যদি বাংলাদেশের কোন রাজনৈতিক ইসলামী দলের যদি দলিল হয়, তাহলে আমরা সাধারণ জনগণ কি দোষ করলাম? আমাদের তো দলিল কেন হবে না? ওরা আমাদের ক্ষেত্রে ব্যবহার করে না। তাহলে বোঝা যাচ্ছে এটা একটা ফাঁকিবাজি, শয়তানি, ভণ্ডামি। এগুলো থেকে আমাদেরকে বেঁচে থাকতে হবে। ইসলামী খেলাফত, মুসলিম খলিফা, এগুলি কিভাবে আসবে তার মূলনীতি আমি বলছি। তবে তার আগে আমাদেরকে, আপনাকে, আমাকে কি হতে হবে? সংশোধিত হতে হবে। মনে রাখবেন, একটা মুসলিম নেতা, একটা সৎ নেতা আকাশ থেকে পড়বে না, মাটি ফেরে বের হবে না, উড়ে আসবে না। কোত্থেকে আসবে? আপনার পরিবার থেকে, আমার পরিবার থেকে, কোনো না কোনো, আমাদের দেশের কোনো না কোনো পরিবার থেকে এই নেতাগুলো বের হয়ে আসবে এবং তারা রাষ্ট্র চালাবে। এখন আপনি ইসলাম মানেন না, আমি মানি না, নামাজ পড়ি না, সুদ খাই, ঘুষ খাই, মানুষের সম্পদ আত্মসাৎ করি, আর আমরা দোয়া করতেছি যে আল্লাহ একজন মুসলিম নেতা, একজন তাকওয়াবান পরহেজগার নেতা দাও, তাহলে এটা কখনোই সম্ভব হয় নাই, এতদিনও হয়নি। এখনো যারা আসছে তারা যে তাকওয়াবান ব্যক্তি তাও না। কিন্তু আমরা যদি সজাগ না হই, আমরা যদি এখন থেকে নিজেকে যদি ভালো না করি, তাহলে আমাদের ভিতর থেকে তাকওয়াবান ব্যক্তিও আসবে না, আর তাকওয়াবান ব্যক্তি ক্ষমতায় যেতেও পারবে না। অতএব সরকারকে গালি দিয়ে, সরকারের দোষ ধরে কিছু কিছু বক্তা আছে, এমন বক্তব্য দিবে একবারে সরকারকে ধুয়ে মুছে শেষ। তারপরে ওদেরকে সরকার জেলে ঢুকাই দিল, জেল থেকে বাইরে হলো, মুখ বন্ধ। এখন আর ওই প্রশ্নের কথা বলে না। এমনকি আন্দোলন চলার সময়, আন্দোলন শুরু হয়েছে সেই গত মাসের 15 তারিখ থেকে, আমি তখন থেকে ফেসবুকে লেখালেখি করছি।
তখন থেকে, এবং আমি একটা ভিডিও ছাড়ছি গত মাসেই, যে কুত্তার মাথায় যখন পচন ধরে কুত্তা তখন আস্তে আস্তে পাগলের উপরে ঘোরাঘুরি করতে করতে মারা যায়। আমাদের সরকারও ওই অবস্থা হয়েছে, এটাই হবে, এটা আমি তখনও বলছি। কিন্তু কিছু ইসলামী দল, কিছু আমির সাহেব, কিছু নেতা এরা আগে চুপ ছিল। তখন দেখবো যে না, ছাত্ররা আস্তে আস্তে আগায় যাচ্ছে, সরকার মানে পতনের সম্ভাবনা বাড়তেছে, এরা তখন মাঠে নামে শুরু করলো, হ্যাঁ আমরা আছি, এই করতেছি, সেই করতেছি, তোমরা আগায় যাও, সরকার পতন চাইছে। যাই হোক, তো যেটা বলতে চাচ্ছি সেটা হচ্ছে, আমরা জনগণ যদি, সাধারণ মানুষ যদি ঠিক না হই, আমরা আমাদের ঈমান আকীদা যদি ঠিক না করি, তাহলে বারবার যতই সরকার চেঞ্জ হোক, জনগণ তো চেঞ্জ হয় না, কোম্পানি তো চেঞ্জ হয় না, কোম্পানি থেকে যে দূষিত পানি বের হতেই থাকবে। বাইরে বের হওয়া ময়লা পানি আপনি যতই পরিষ্কার করে সাফ করেন, আবার বের হবে ময়লা পানি, আবার সাফ করবেন, আবার বের হবে, চলতে থাকবে। এই জন্য মেইন কোম্পানি, ফ্যাক্টরি যেটা, যেখান থেকে সবকিছু পণ্য উৎপাদন হচ্ছে, এইটাকে ভালো করতে হবে। আমরা হচ্ছে সেই মেইন কোম্পানি, আমরা যদি ভালো না হয়, তাহলে এই হাদিসগুলো পড়েও লাভ নেই, বলেও লাভ নেই। আর ইমাম বুখারী সহ সমস্ত ইমাম এই হাদিসগুলি শুরুতে নিয়ে আসেন, নিয়ে আসছে কিতাবের শেষে। কেন নিয়ে আসছে? এটা হচ্ছে কারণ, প্রথমে তাহারাত, ইমানের হাদিস, ওযুর হাদিস, সালাতের হাদিস, যাকাতের হাদিস, মানুষের প্রতি মানুষের যে হক, মানুষের প্রতি মানুষের যে সম্মান, ভালোবাসা, এই হাদিসগুলি আগে নিয়ে আসছে, আল্লাহর ভয়ের হাদিস নিয়ে আসছে। তারপর শেষে এই যে রাষ্ট্র ক্ষমতা, খলিফা, নেতা, এদের হাদিস নিয়ে আসছে। কারণ কি? এইভাবে করে আগালেই তখন আমি ওই পর্যায়ে গিয়ে একজন ভালো মুসলিম শাসকের বসাতে পারবো। আর আমি নামাজ পড়ি না, যাকাত দেই না, হজ করি না, সৎকা করি না, মানুষের জমি মেরে খাই আসছি, আর আমি হঠাৎ করে আল্লাহকে বলবো, হে আল্লাহ একটা ভালো মুসলিম খলিফা নামায় দাও, আর আল্লাহ খলিফা নামায় দিবে, হয়ে গেল? হবে না। এটা আমাদের কর্মফল। আমরা যেভাবে চলবো সেইভাবে শাসন আমরা পাবো, আমরা যেইভাবে চলবো সেইভাবেই আমরা আমাদের নেতৃত্ব পাবো। আমরা যদি ভালো হই, ভালো নেতা আসবে, আমরা যদি খারাপ হই, খারাপ নেতা আসবে। তাহলে বোঝা যাচ্ছে বিষয়টা আমাদের উপরে ডিপেন্ডেন্ট, আমাদের উপরে নির্ভরশীল। আমরা ঠিক না হলে যতই একেবারে গোটা বিশ্বের কাবাঘরে ইমামকে আনে বসার লাভ নেই। আজকে যদি কাবাঘরে ইমামকে যদি, বা সৌদি জ্ঞান মুফতিকে, বা ভারত পাকিস্তান সবচেয়ে বড় আলেমকে, গোটা বিশ্বের সবচেয়ে বড় তাকওয়াবান আলেমকে যদি আমরা ক্ষমতায় বসাই, আর আমাদের সুদ না ছাড়ি, ঘুষ না ছাড়ি, তাহলে ওই আলেম ক্ষমতা বসে কোনো লাভ আছে? লাভ নেই। যাই হোক, আমাদের কিন্তু বিষয়গুলো বুঝতে হবে। এখন যেটা আমাদেরকে অনুরোধ করা হয়েছে, এটা একটা গুরুত্বপূর্ণ বিষয়, সেটা হচ্ছে বাংলাদেশে কখনোই কোনো মুসলমান সংখ্যালঘুদের প্রতি আসলে আক্রমণ করেও না। এটা একটা চক্রান্ত, বিভিন্ন ভাবে ওরা আক্রমণ করে, ওরাই আক্রমণ করে আবার মিডিয়া প্রচার করে যে বাংলাদেশে হিন্দুদের নিরাপত্তা নাই, বাংলাদেশে হিন্দুদেরকে মারা হচ্ছে। যেটাই হোক, এই ক্ষেত্রে আমাদের করণীয় হচ্ছে আমরা সজাগ থাকবো। আমাদের আশেপাশে হিন্দু যারা আছে তাদেরকে শেল্টার দেওয়ার দায়িত্ব আমাদের। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনেকগুলি আয়াত হাদিস আছে, অনেকগুলি বিধান আছে, এগুলো আমি বলবো এক সময়। তার মধ্যে একটা হচ্ছে সূরা আনামে আল্লাহ বলেছেন, ওয়ালা তাসুবুল লাযিনা ইয়াদউনা মিন দুনিল্লাহ ফায়াসুবুল্লাহা আদওয়ান বিগাইরি ইলম। যারা আল্লাহকে গালি দেয়, তারা আল্লাহ সম্পর্কে জানে না বলে গালি দেয়, তোমরা তাদেরকে গালি দিও না। তার মানে তারা আমাদের সাথে খারাপ ব্যবহার করলো, আমাদেরকে এটা কি করতে হবে? ভালো ব্যবহারের মাধ্যমে এটাকে সমাধান আনতে হবে। লন্ডনে একবার 15-20 জন সন্ত্রাসী, খ্রিস্টান সন্ত্রাসী একটা মসজিদে হামলার জন্য ঘিরে ধরলো। মসজিদের সমস্ত মুসল্লি বের হয়ে আসলো। তারা এই কি করলো? তারা ওদের কাছে গেল, ওদের হাত ধরলো, মাথায় হাত বুলাইলো, বুঝাইলো, বুঝাই পরে তাদেরকে চা নাস্তা খাওয়াই পাঠাইলো। এই খ্রিস্টান ছেলেরা ওইখানেই ওদের কাছে ক্ষমা চেয়ে সেখানে চলে গেছে। এটা সবসময় যে হবে তা না, কিন্তু এটা করার চেষ্টা করতে হবে। আল্লাহ তাআলা আরেক জায়গায় বলছেন, ইদফা বিল্লাতি হিয়া আহসান, খারাপ জিনিসটাকে ভালো দিয়ে প্রতিহত করো। যখন পারবেন না তখন চলে যাবেন প্রশাসনের কাছে, কিন্তু আপনার আমার কাজ খারাপটাকে ভালো দিয়ে চেষ্টা করতে হবে। ভারতে মুসলমানদের মসজিদ ভাঙা হচ্ছে, মুসলমানদের উপর নির্যাতন হচ্ছে, হায়দ্রাবাদে অনেক খুন খারাপি হয়েছে, চীনের ওই ঘুরে মুসলমানদেরকে মারা হচ্ছে। এই জন্য যে আমরা বাংলাদেশের হিন্দু থেকে মারবো, এটা কিন্তু করা যাবে না, এটা ইসলাম জায়েজ করে না। আর আল্লাহর রহমতে আমরা মারিও না। তারপরে সতর্ক থাকতে হবে, আমাদের আশেপাশে যারা হিন্দু আছে তারা যেন ভয় না পায়, তারা যেন এটা মনে না করে যে এখন সে চলে গেছে, এখন মনে হয় আমাদের দুর্দিন আসতেছে। না,
আপনারা তাদেরকে সর্বোচ্চ শেল্টার দিবেন। যেভাবে আপনার মুসলমান হয় মুসলমানকে শেল্টার দেন, ওইভাবে হিন্দুদেরকে শেল্টার দিবেন, সাঁওতালদেরকে শেল্টার দিবেন, যত অমুসলিম আছে তাদেরকে আপনারা শেল্টার দিবেন। এবং জাকাত দেওয়ার সময় একটা অপশন আছে, মুআল্লাফাতি কুলুবিহিম, অর্থাৎ অমুসলিমদেরকে জাকাত দেওয়া, যেন তারা জাকাত পেয়ে ইসলামের দিকে কি হয়, আকৃষ্ট হয়। তাহলে বিভিন্ন বিধান আছে, এই বিধানগুলির দিকে লক্ষ্য রেখে সংক্ষেপে আমি এটাই বলবো যে সংখ্যালঘু হিন্দু হোক, খ্রিস্টান হোক, বৌদ্ধ হোক, সাঁওতাল হোক, যারা আছে আর কি, তাদের ব্যাপারে আপনারা একটু চোখ কান খোলা রাখবেন। এক নম্বর কথা হচ্ছে, আমরা যদিও তাদেরকে শেল্টার দিয়ে আসি, আমরা তাদেরকে কখনো ইয়ে করি না, কিন্তু এই সময়টা একটু বেশি নজর রাখবেন। এই সময় ওরাই হামলা করবে, ওরাই কি করবে, আমাদের দোষ দেবে। ফেনীতে গতকালকে বোরখা পরে এক হিন্দু মহিলা একটা মসজিদে আগুন দিছে। এটাকে ওরা কি করতে চাইছিল, যে দেখেন বাংলাদেশে মুসলমানদের উপর কি নির্যাতন করা হচ্ছে, মুসলমানরাই বোরখা পরে একটা ধার্মিক মহিলা কি করতেছে, আগুন দিচ্ছে। ওরা একটা প্রচার করতে চাইছিল, এর আগে এটা করেছিল বিভিন্ন সময়, কিন্তু এবার আগে ধরা পড়ছে। আবার অনেক সময় হিন্দু ছেলেকে টাকা পয়সা খাওয়ায়, বোরখা পরায়, মন্দিরে হামলা করানো হয়েছে, পরে ধরা পড়ছে, বলে যে আমাকে আদেশ দেওয়া হয়েছে, দোষটা যেন মুসলমান হয়। তাহলে এইরকম যে ষড়যন্ত্র হচ্ছে, এই ষড়যন্ত্র গুলা ঠেকানোর জন্য আপনাকে আমাকে খুবই সজাগ থাকতে হবে। মনে রাখবেন, ষড়যন্ত্র মুসলমান দেশগুলি কিন্তু ষড়যন্ত্র হচ্ছে, এই দেশটাকে নিয়ে হচ্ছে, আগেও হয়েছে, এখনো হচ্ছে, এখন আরো বেশি ষড়যন্ত্র হবে। এটার জন্য আপনাকে আমাকে ঠিক থাকতে হবে, আল্লাহকে ভরসা করে আমাদেরকে সামনে আগাতে হবে। আল্লাহ তৌফিক দান করুন। ওয়া দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. আরেকটা কথা, সেটা হচ্ছে কোনোভাবেই আইন জনগণ হাতে নিতে পারবে না। এটা ইসলামে নিষিদ্ধ, প্রত্যেকটা দেশের রাষ্ট্র নিষিদ্ধ। ছোট ছোট ছেলেগুলোকে দিয়ে বিভিন্ন বাড়িতে ভাঙচুর করা হয়েছে কয়েকদিনে। গতকালকে আর্মিরা ধরছে, এখন গতকাল থেকে সারা বাংলাদেশে ড্রোন ছড়ানো হয়েছে, ড্রোন ক্যামেরার মাধ্যমে দেখা হচ্ছে যে কোথায় কোথায় ডাকাতি হচ্ছে, হামলা হচ্ছে। এগুলো আমাদেরকে সজাগ থাকতে হবে। রাগ হয়ে কোন ছাত্রলীগ কেউ আমাকে মারছে, ছাত্রদলকে মারছে, এজন্য আমি কি তার বাড়িতে হামলা করব, এটা করা যাবে না। করলে আমিও তার মতো হবো। প্রতিশোধ নেওয়ারও একটা সিস্টেম আছে, ধৈর্য ধরতে হবে। বর্তমান সরকার এসেছে, আমরা চেষ্টা করবো সরকারি মাধ্যমে তাদেরকে শাস্তি দেওয়ার। যদি সম্ভব না হয় তাহলে আল্লাহ তাআলা শাস্তি দিবেন। আল্লাহ তাআলা শাস্তি হচ্ছে সবচেয়ে শাস্তি। এটা আমাদেরকে ধৈর্য করতে হবে। আমাদের সবাইকে খেয়াল রাখতে হবে, আমাদের আশেপাশে যেন ঘটনা কেউ না ঘটায়, কেউ যদি করে তাকে প্রতিহত করতে হবে। প্রয়োজনে এখন তো প্রশাসন মাঠে নামতেছে, প্রশাসন আস্তে আস্তে সংগঠিত হবে। যেগুলো পুলিশ গুলি করছে তাদেরকে ধরে বিচার করেন, সমস্যা নাই, কিন্তু পুরো থানায় গিয়ে হামলা করাটা আমি সাপোর্ট করবো না। পুরো থানা সব পুলিশে কিন্তু গুলি করে নাই, সব পুলিশের রাস্তায় নামছে। সব পুলিশে যদি গুলি করতো তাহলে বাংলাদেশের 40-50 হাজারের বেশি লাশ পড়তো। সব পুলিশ তো গুলি করে নাই, কিছু পুলিশ গুলি করছে। আর কিছু কিছু ভারতের র এজেন্ট, সিবিটি যে বললাম, বিভিন্ন পুলিশ বাহিনী ঢুকছে, এরা বাংলাদেশের মুসলমানদের পুলিশের পোশাক পরে তারা গুলি করছে। এগুলো বোঝা লাগবে। পুলিশ মানে সবাইকে ধরে মারবেন, থানায় হামলা করবেন, এটা কোনোভাবে ইসলাম সাপোর্ট করে না। আমাদের বাসায় একবার সমস্যা হলো, কাজ করতে দিবে না, পাশের লোক ঝামেলা করতেছে, ত্রিপুরারে ফোন দিলাম, সাথে সাথে পুলিশের সমস্যার সমাধান করছে। তারা যেটুকু পারে করে। বাংলাদেশের পুলিশের ফোর্স বাড়াইতে হবে। 25 জন 30 জনের বিপরীতে একটা পুলিশ কি করবে আপনার জন্য? তারা দুর্নীতি করে, এটা সরকার থেকে দুর্নীতি আসতেছে বলতে তারা এটা করার সুযোগ পাইছে। সরকার ভালো হলে এরাও ভালোভাবে কাজ করবে। এবং অনেক পুলিশ আলহামদুলিল্লাহ বলছে, অনেক র্যাব বিজিবি তারা এখন আলহামদুলিল্লাহ বলতেছে যে আমরা অনেক কিছু বাধ্য হয়ে পড়ছি, এখন আলহামদুলিল্লাহ এখন আমরা স্বাধীন। তো কাজে জনগণকে পুলিশ দেখলে রাগ করা, তাদের উপর আক্রমণ করা, এগুলি টোটালি অন্যায়, এটা করা যাবে না। এতে আমাদের ক্ষতি। আমাদেরকে সেন্টারকে দিবে, আমাদেরকে সেন্টার পুলিশরাই দেয়, সাধারণ ওরাই দেয়, বিজিবিরাই দেয়, র্যাবরাই দেয়। তাদের ভুল ত্রুটি আছে, সেটা আলাদা। তাদের কি সমস্যা
সেটার সমাধান কি হবে সেটা আলাদাভাবে সমাধান করতে হবে। আমরা গিয়ে হামলা করে, থানায় হামলা করে, এটা কোনোদিনও কোশ্চেন কালেও এটা কোনো সমাধান নয়। এটাতে আমাদের বিপদ করবে, আমরাই আরো অরক্ষিত থাকবো, আমরাই সেনাবাহিনী ছাড়া থাকবো, পরে আমরাই আমাদেরকে মারবো, কিন্তু টের পাবো না। অতএব এটা আমাদের খেয়াল করতে হবে। ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসান ওয়া ইতা'i যিল কুরবা ওয়া ইয়ানহা 'আনিল ফাহশা'i ওয়াল মুনকারি ওয়াল বাগই ইয়া'ইযুকুম লা'আল্লাকুম তাযাক্কারুন ফাযকুরুনি আযকুরকুম ওয়াশকুরু লি ওয়া লা তাকফুরুন।